আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি কোরআনের সূরা নিসা থেকে আপনাদের সামনে কৃপণতার সম্পর্কে তুলে ধরছি। সূরা নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যাহারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার দিকে নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়েছেন তাহা গোপন করে, আর আমি আখেরাতে কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রেখেছি। এখান থেকে প্রতীয়মান হয় যে আপনার যে ধন সম্পদগুলি পেয়েছেন, আল্লাহ আপনাকে যে ধন সম্পদ দিয়েছে, আপনি আত্মগোপন করলে ধন সম্পদের মালিক যেহেতু আল্লাহ, তাই আল্লাহর কাছে আপনি কোনো সময় লুকাতে পারবেন না, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন না। এবং কৃপণতা এমন একটি জিনিস যে পৃথিবীতে সবচেয়ে বড় উদাহরণ রয়েছে কারণ। তা এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি কারণের জীবনী দেখলে, তাহলে আমাদের কৃপণতা আল্লাহ করতে নিষেধ করেছেন। কোথা থেকে কি কৃপণতা? আপনার সম্পদ, আপনার দাবিদার, আপনি দুনিয়ার সম্পদের মালিক, এটা ঠিক আছে, আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে নির্দেশ করেছে তা থেকে আপনার সম্পদের ওপর অনেক নিরীহ মানুষের হক রয়েছে। আপনি মানুষকে দান করবেন, গরিব মিসকিনকে দান করবেন, একটা অসুস্থ ব্যক্তিকে চিকিৎসায় সাহায্য করবেন, এটা আপনার ওপর আল্লাহ ফরজ করেছে। কিন্তু এগুলি থেকে যখন আপনি বিরত থাকবেন, এগুলি যখন না করবেন, তখন আপনি কৃপণতার মধ্যে পড়ে যাবেন। কারণ আপনার সংসারের ব্যয় যা প্রয়োজন সেটা কিন্তু আপনাকে করতেই হবে। এখানেও যদি আপনি অযথা খরচ মনে করেন, কৃপণতা করেন, সেটাও কৃপণতা। এবং আল্লাহ রাস্তায় দান ধান করা, এটাও এখান থেকেও কৃপণতা। আপনার মৃত ব্যয় কাকে বলে? মৃত ব্যয়টা হচ্ছে আপনার প্রয়োজন নাই, সেদিকে আপনি অর্থ ফুরাচ্ছেন এবং আপনি আপনার শান্তির জন্য, আপনার আত্মার শান্তির জন্য, প্রশান্তির জন্য আপনি গান বাজনা এবং বিভিন্ন অপব্যয়, মানে কাজগুলো আপনি করে বেড়াচ্ছেন। এগুলি হচ্ছে অপব্যয়। কারণ আপনি বিপথে যেগুলি, অন্যায় কাজে, পাপ কাজে যেগুলি ব্যয় করবেন, এগুলি হচ্ছে অপব্যয়। আপনার জন্য আল্লাহ ভ্রমণ খরচ করেছে। কেন খরচ করেছে? ভ্রমণও তো ব্যয়, কিন্তু আল্লাহ আপনার উপর খরচ করেছে যে আপনি যখন ভ্রমণ করবেন, আল্লাহ সৃষ্টি যখন দেখবেন আপনি, তখন আপনার মধ্যে কল্পনা আসবে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আপনার ভালোবাসা আসবে, ভালো ধারণা আসবে। তার থেকে আপনার অন্তঃকরণ পরিবর্তন হবে, আল্লাহর দিকে ধাবিত হবে। তাই সমস্ত খরচগুলো আপনার মৃত ব্যয় নয়। তাই যেগুলি খরচ আল্লাহ করতে বলেছে তার থেকে যদি আপনি সরে থাকেন, বিমুখ থাকেন, তাহলে আল্লাহ ভাষায় আপনি কৃপণ। তাই কৃপণতা করা একটি পাপ এবং অন্যায়। কারণ সম্পদ আপনাকে আল্লাহ দেবে। তাই জানে রাখবেন যে আপনি কৃপণতা করলে হয়তো দুনিয়ায় সফল হতে হবে, কিন্তু আপনার পরকাল হবে অন্ধকার। তাই পরকাল অন্ধকার আমরা চাই না। আমরা দুনিয়ার সফলতার প্রয়োজন নাই, পরকালের সফলতা আমাদের আসল সফলতা। তাই আমরা পরকালের জন্য যা কিছু করব তা পরকালমুখী এবং পরকালের জন্যই করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।